नमस्कार बंधुरा केमन आछो तुम्हारा सबाई आशा करी सबाई भालो आछो। तुम्हादेरके ऋतु सिक्रेट चैनेले स्वागत आछे। और आमादेर एइटा आम गाछ कालके अनेक हावा झड़ एसेछिलो और सब आम माने बेशिरभाग आम झड़े गेछे और এই আমগুলো এই কোটা আম আছে। তো তোমাদেরকে আমি আজকে আমের আচার বানাতে দেখাবো। এই দেখো এতগুলো আম কালকে পড়ে গেছে এই গাছের থেকে আর এই আমগুলোর আচার আমি তোমাদেরকে এখন করে দেখাবো। ঠিক আছে, চলো স্টার্ট। देखो बंधुरा এই এখন আমি এই আমগুলোকে কাটে নিয়ে নেব। কাটে কাটে তারপরে তোমাদেরকে দেখাবো। আমগুলো আঠু বেশি হয় নাই, একটু কম আঠু আছে। আর এই আমগুলোর গুড়ের আচার বানাবো আর রাখা হবে। গুড়ের আচারটা রুটি দিয়ে খাবে, সব দিয়েই খাওয়া হয়। কেউ মিষ্টি মিঠা দিয়ে ভাতও খাই। এগুলো কাটে নিই, তারপরে তোমরা কাছে এগুলো কাটা হওয়ার পরে আমি তোমাকে দেখাবো। এই দেখো বন্ধুরা আমরা এখন আম কাটে নিয়েছি আর কাটবার পরে এটা গুড়টা ছিঁচেছি। এইখানে টুকু ওই 5 ফোড়ন নিয়েছি, এইখানে লঙ্কা বাটা আর এইখানে আছে জিরা, পানমরি আর লঙ্কা গোলকি ভাজি করে গুঁড়া করে দিয়েছি। এইটার আমের আচার দিব। আর নুন আর হলুদ আর এটা তেল। বন্ধুরা একটু তেল দিই, হালকা বেশি তেল দিবে না, একটুকু তেল দিবে। তারপরে তেলটা একটু গরম হতে দাও। তো এইখানে একটু 5 ফোড়ন দিয়ে দিই, 2 চামচ মতন দেবো। दो चामच मत नुन দিব, 2-3 চামচ দিয়ে দেবে। যেমন তোমার আমের ইয়ে থাকবে, যতগুলো আম থাকবে তুমি তো একটা আন্দাজ করতে পারবে। আর তারপরে 1 চামচ, ছোটো চামচ, চামচটা একটু ছোটো আছে, 2 চামচ হলুদ দিবি। এই দেখো বন্ধু একটু ভাজছে, আমি আজকে একটু কম করে দিচ্ছি। আর এটা যতক্ষণ ভাজা হবে না তোমার আধা ঘন্টা মতন লাগে এটা বানাতে। 15 মিনিট মতন ঢাকা দিবে, যেমন আমটা সিদ্ধ হয়ে যায়, সিজে যায় টুকু ভালো করে। আর তারপরে ভাজাই, তারপরে গুড়টা দিবে। একটু ঢাকা থাকুক, এটা আরও 10 মিনিট মতন ঢাকা থাকবে, একটু আমটা সিজে নেই। এই যে বন্ধু এখন আমটা সিজে গেছে আর এটাই গুড়টা ঢালি দিই। গুড়টা ঢালি দেওয়ার পরে একটু লাড়ি, লাড়ে লাড়ে একটু ইয়ে করে দিই। আজকে একটু ফুল দিয়ে দিবে। তো এখন গুড়টা গুলে গেল আর এই দেখো আমটার সাথে মেশাচ্ছি। আমটা মিশে গেছে গুড়ের সাথে, ইয়ের সঙ্গে মিশে গেলে তারপরে একটু ইয়ে হোক কমুন। আমটাকে তো ভাজে ভাজে আবার জল ভাবটা ইয়ে করতে হবে, কমাতে হবে, তারপরে গুড়টা দিতে হবে। এই দেখো বন্ধুরা আমের আচারটা হয়ে গেছে। আর এখানে গুঁড়া ইয়েটাটুকু দিয়ে দিই, জিরা গুঁড়া, গোলকি গুঁড়া, লঙ্কা গুঁড়া, ইয়ে গুঁড়া, এগুলো সব একটু দিয়ে দিই। আর হয়ে গেল গুড়ের আচার। এই দেখো বন্ধুরা আমার আমের আচার রেডি। আর এইটা এখন ঝড় বাতাস আসলে তোমাদেরকে চিন্তা করতে হবে না। যদি আমগুলো ফাটে যাও না, বলে না আম ফাটলে আচার হয়নি, একটুকু গুড় দিয়ে মিঠা মিঠা আচার রেডি করে নেবে আর রুটির সাথে খাবে। তো আমার চ্যানেলটা কেমন লাগছে তোমরাকে দেখতে, এটাকে অনেক ভালোবাসা দিবে
তো আমি চ্যানেলটা ইয়ে করছি, আরও ভিডিও বানাবো, দেখবে। নমস্কার। ঠিক হলো।